কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন আর এখন আমাকে ফলো করতেছেন, ইন্টেনশন কি? স্টুপিড নাকি? আপনি দাঁড়া দাঁড়িয়ে হাসতেছেন কেন? লজ্জা লাগে না আপনার? লজ্জা নারীর ভূষণ। ধরেন, আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান? আপনি চালাবেন গাড়ি এখানে লাগিয়ে। জি না। এই কি এলাকা ডিসি? পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা জিজ্ঞাসা কেন? হ্যাঁ, তোরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে, আরেকটা কথা বলে একদম কষায় আর কাঞ্চা বাবা একটা থাপ্পড় মারো। যে চাউলে ছাপ্পড় দিচ্ছেন আমার চোখে তো কিচ্ছু দেখতেছি না। দেখো এখন আমি ব্যাংকে জানতাম আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। আপনার হাতে থাপ্পড় খাওয়ার পর যদি আমার চোখ ভালো হয়ে যায় তাহলে ডাক্তারের ফিসটা আমি আপনাকে দিব। আপনি তো দেখি বেশ অ্যাডভান্স, সাইকেল ঠিক করে নিয়ে আসছেন। না, সেদিন ভাবলাম সাইকেলটা আমরা পড়ে থাকবো, কেউ না কেউ লয়ে যেতে পারে, তাই ঠিক করে লয়ে এলাম আর কি। চা খাওয়ার দাওয়াত রইল। এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, বাদাম দিচ্ছে, হেভি টেস্ট, ঝালও আছে, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাতটাছ, মানে কারে কি সাদস? ও আমি তো ভুলে গেছিলাম, ম্যাডাম তো আসলে খাইবো রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে, কাটা চামচ। আমি কফির দোকানে কফিও খেতে পারি, রঙের দোকানে চাও খেতে পারি। চলেন, আমাকে বাসে নামাই দিবেন। কেউ দেখা ফেলাইলে? আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি। চলেন। তুমি অর্পা, তোমার কথা অনেক শুনছি কিন্তু কারো দেখি নাই, ছবিটা আমি দেখি নাই তো। সঞ্জুর বাবা। দুর্ভাগ্যক্রমে এইরকম একটা বেয়ারা পোলার বাপকে হইতে চায়। এই ছেলে, তোমাকে ফোন দিয়ে ফোন ধরো না কেন? সকাল থেকে কতগুলো ফোন দিলাম। ঘুমাই কোনো কুল পায় না, সে ফোন ধরবে কেমনে? আমি আসতেছি। হ্যাঁ কবি ভাই, আপনার ওই যে কয়টা বাইক আছে গ্যারেজে এডি কাউরে পাঠায় লয়ে যান ভাই। আমি আর এই লাইনে নাই ভাই। কি হইছে? টাকা পয়সা কম হয়ে গেছে? আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই। আর আব্বার বয়স হইতেছে, সামনে ঘর সংসার করতে হবো না। ঠিক আছে যাও, কিন্তু অনেক জিনিস তো সরাইতে একটু টাইম লাগবে। অর্পা, একটা কথা তোমারে বেশ কিছুদিন ধরেই বলতে চাইতেছি, কিন্তু বলো। আমি কিন্তু আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো না। আমি কিন্তু একটু ধান্দাবাজ আছি। অর্ডার দিয়া মাল আইনা আমি বেচতাম না, তবে আমি সবকিছু ছেড়ে দিছি। আমি এগুলোর মধ্যে এখন একদমই নাই, মানে আমি এই সব ধান্দাবাজি একদমই ছেড়ে দিছি। ইউ নো হোয়াট আই লাইক অ্যাবাউট ইউ, ইউর অনেস্টি। কিছুই বুঝলাম না, বাংলায় কও না। আমার বাসায় সন্ধ্যা 7টার মধ্যে ঢোকার নিয়ম। এখন কটা বাজে আমি কিছু জানি না। আল্লাহ জানে বাবা কি করতেছে। কইলাম তো দেখতেছি। আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন। আমি বেডে পড়ে ফেলতেছি। অর্পা কোথায়? বাসায় এত পুলিশ কেন? রাত কটা বাজে? আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, আমি তাই জানাতে পারিনি। তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, এটা তো তোমার ইস্যু। তোমার সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরবার কথা। গেছিলি কোথায়? বাগেরহাট। যাবার সাথে চল। বাবা কি করে? আমার একটা গ্যারেজ আছে। আর তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারোনি, তাই তো? যে শুরু করছি আবার। আমার মেয়ের সাথে তোমার পরিচয় হলো কিভাবে? ওইখানে আসার পর থেকেই পরিচয়। এরপর আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। ও তো বলছে অন্য কথা, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? একটা গ্যারেজের মেকানিকের সাথে তুই কিভাবে প্রেম করতে পারছিস? আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। খাদার মধ্যে গড়াগড়ি করে মানুষও একটা শুয়োর, একটা ইতরের বাচ্চা। বাবা নিয়ে আরেকটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার বাপি আর যে কথা বলবে, সে যে বাপি হোক না কেন, তার আমি জায়গা পুজো পালাবো দিলাম। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো রকম কোনো ফিলিংস নাই। তোমাদের মতো একটা হাই সোসাইটির মেয়ে কেন একটা মেকানিকের চ্যানেল ভালোবাসবে? সঞ্জু, তুমি এখান থেকে চলে যাও, আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। প্লিজ আঙ্কেল বলেন না সঞ্জু কোথায়। আপনি তো নিশ্চয়ই জানেন সঞ্জু কোথায় আছে। তো আমি জানি না মা, আমি কেমন কম, তোমার সাথে তো ছিল মা। তুমি বলো কোথায় গেছে? ইকবাল ভাই, সঞ্জুর কি অবস্থা, ও কোথায় আছে? কই আছে আমি তো জানি না, আমি তো ওরা কয়েকবার করে ফোন দিচ্ছি। আমি ভাই এখানে আমার ঢাকার বাসার অ্যাড্রেস আর আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি। শিমুলতলি থেকে আসার পরে আমি কন্টিনিউয়াসলি সঞ্জুর মোবাইলে কল করার চেষ্টা করতে থাকি, কিন্তু একবারের জন্য রিং হয়নি। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়া, কোথায় খুঁজিনি আমি তোমাকে সঞ্জু। তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন। আমি কি আমার মতো থাকতে পারবো না? অর্পা, তুমি গত 1 বছর নিজের মতো কিভাবে আছো আমরা তো সেটা দেখছি। এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করেন, সে তো তোমার সাথে যোগাযোগ করেনি, আর তুমি অপেক্ষা করে বসে আছো। আর তুমি খুব ভালো করে জানো শেষ পর্যন্ত উনি যেটা চান সেটাই হবে। তুই কি করছিস? তুই তাদের ভাগ ভাগ, তোর পুলিশে খুঁজতেছে বাবা, তুই তাদের যা। আর শোন, ফোন টোন বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই।
আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত, আমি কত কষ্ট করছি তুই জানোস। আমি দিন রাত উকিলের পিছনে পিছনে দৌড়াইছি। তোর উকিল জামিনের আবেদন করে নাই। আমার খুব ভালো লাগতেছে দোস্ত যে তুই ফাইনালি আইছিস। গ্যারেজ তোর নামে হলো কেন? খালি পরে আসলো গ্যারেজটা, তুই তো জেলে আসলি, চাচাও অসুস্থ, আমি কি করবো তখন? গ্যারেজটা কি এমনি এমনি করে ফালায় রাখবো? আমি এর লাগে দোস্ত ধার কর্জ কইরা টাকা পয়সা কিছু ম্যানেজ করে গ্যারেজটা আবার নতুন করে রান করছি। কি করছিস তুই? কয়দিনের মেকানিকের কাজ করবি? মেকানিকের কাজ না করে কি করুম বস, লেখাপড়া তো বেশি দূর করি নাই। বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, মাথায় মাল থাকতে হয়। বন্ধুর লগে বেইমানি করতে পারবি না? সবাই পারবো। ওর বাড়ি কি কইছস? কি কইছি? তোর প্রেমিক আইছিল আমার কাছে, ওই কাঁদতে কাঁদতে কইতাছে যে ভাই সঞ্জুরে সবকিছু জানাইও, আমি ওর অনেক ভালোবাসি। ঠিকানা দেখে দিছিল, আমি কাগজ টুকরা টুকরা করে ছিঁড়া মালাইছি। ওর বারাজকে বিয়া শুয়োরের বাচ্চা। কার লগে জানোস? হ্যাঁ, ওই পুলিশের লগে বিয়া। তুই এখানে কি করিস? দেখ, তোর সাথে কথা করার আমার কোনো রকম কোনো ইচ্ছা নাই। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা! অর্পা! চুপ! অর্পা! বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? অর্পা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। তুমি সঞ্জুর সাথে যা করেছো তুমি একদম ঠিক করো নাই। তুমি দিনের পর দিন সঞ্জুকে আটকে রেখে যেরকম ভাবে নির্যাতন করেছো এটা একদম ঠিক করো নি। তুমি আমার সামনে আর আসবে না। সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা, সত্যিকারে আমাকে ভালোবাসে। বাবা, তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক? তোমার মেয়ের ভালো তুমি চাও না বাবা? তুই খুশি হলে আমিও খুশি। যা।